নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এসে গেছি কাশীপুর উদ্যানবাটি, যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কল্পতরু উৎসব উদযাপন করা হয়। এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য শাখা। এটা উত্তর কলকাতার এক কাশীপুর অঞ্চলে অবস্থিত। মেন গেট থেকে ভেতরে আসতেই এরকম একটা সুন্দর রাস্তা আছে, যেটা মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছিলাম। তো ভেতরে এসেই দেখলাম বিভিন্ন সুন্দর একটা ফুলের বাগান আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের অন্তিমকালের কিছু বছর তিনি এখানেই কাশীপুরের উদ্যানবাটিতেই বাস করেছিলেন। এখানেই অনুষ্ঠিত হয় সেই বিখ্যাত কল্পতরু উৎসব 1 জানুয়ারিতে। প্রবেশ করতেই দেখলাম ভেতরের চারিপাশটা নানা রকম ফুলের সম্ভার দিয়ে সাজানো। যেহেতু শীতকাল, তাই নানা রকম শীতের সিজনাল যে ফুল দিয়ে পুরো বাগানটা ফুলের বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতেই হঠাৎ চোখে পড়ল পাশেই অনেকগুলো গরু এক জায়গায় বাঁধা আছে। পশুপালন করা হয়। রোদ ঝলমলে আকাশে চারিদিকটা খুব পরিষ্কার ঝকঝকে লাগছে। দেখে মনটা খুব ভালো লাগলো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানেই থাকতেন। দোতলা বাড়িটিকে ঘিরে দুদিকে গোলাকার পথ রয়েছে। অফিস পথ পেরিয়ে এই ছোট জায়গাটাতে এই চিত্র প্রদর্শনী দেখতে আমাদের খুবই ভালো লাগছে। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে উদ্দেশ্য করে বলেন, তিনি বিশ্বাস করেন রামকৃষ্ণদেব আসলে মানব কল্যাণের জন্যই মর্তে অবতীর্ণ করেছেন, ঈশ্বরের অবতার হিসাবে। এরপরেই তিনি কল্পতরু বৃক্ষের তলায় সমাধিস্থ হন। এরপরেই তার আরেক শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করেছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব সেই দিন সিন্ধু পুরাণে বর্ণিত কল্পতরুতে বর্ণিত হয়েছিলেন। সেই থেকেই শুরু এই কল্পতরু উৎসব। উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে এই কল্পতরু উৎসব ধুমধাম করে পালিত হয়। সামনে এগিয়ে যেতেই সামনে একটা পুকুর দেখতে পেলাম এবং সেখানে নানান রকমের পাতাবাহারের গাছে ভরা, পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন রকমের গাছের সম্ভার রাখা আছে। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। চোখে পড়ল ধ্যান ঘর। এখানে স্বামীজি তার গুরু ভাইদের সাথেই সাধনা করতেন। হাঁটতে হাঁটতে সামনের দিকে আরো এগিয়ে গেলাম। সামনেই চোখে পড়ল সারদা মায়ের রান্নাঘর।
গোলাপি রঙের এই দোতলা বাড়িটি রামকৃষ্ণদেবই থাকতেন এখানেই। দোতলার যে ঘরটিতে উনি থাকতেন সেটি বর্তমানে এখানে প্রধান উপাসনা ঘর। ঠাকুরের বাড়িতেই জুতো রাখার স্থান আছে, ওখানেই জুতো খুলে সবাই প্রবেশ করেন। একতলাতেই পৃথক একটা উপাসনা ঘর আছে। এখানে আর একটি বাড়িতে রুমের মধ্যে সারদা মায়ের একটা মূর্তি স্থাপন করা আছে। উপাসনালয়ে গিয়ে আমরা খুবই অভিভূত হয়ে গেলাম। সবাই এসে এখানে প্রার্থনা করবেন, নিজের মনের শান্তি কামনা জানাবেন। ঠাকুরের দোতলা বাড়িতে পাশেই এইরকম একটা বোর্ডে কাশীপুর উদ্যানবাটির নানান অজানা তথ্য, এখানে গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন আর সকলের খেয়াল রাখুন। ধন্যবাদ।